প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 22-এর গাণিতিক অঙ্কটা দেখব এবং এটা সমাধান করব। গাণিতিকটা দেখব এবং সমাধান করব পৃষ্ঠা 22-এর পঞ্চম শ্রেণীর। আমাদের শুরুতেই প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নটা একটু পড়ে নেব। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় হয়। প্রতি কেজি বলতে 1 কেজি বোঝানো হয়, তাহলে 1 কেজি বাসমতি চাল 240 টাকা এবং 1 কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় হয়। যদি 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দিই, তাহলে কত টাকা ফেরত পাবো? এটা এখন আমরা সমাধান করব। আমরা কিভাবে করতে পারি? দুইটা ভাবে আমরা এটা সমাধান করতে পারবো। দেখো, এরা নিচে নিয়ম দিয়ে দিছে, আমি একটু এটা থেকেই আগে দেখাই দিচ্ছি তোমাদেরকে। দুইটা নিয়মে আমরা কিভাবে সমাধান, একটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা সাধারণভাবে যোগ বিয়োগ করে সমাধান করতে পারবো। তাহলে 2000 টাকা ফাইনালি সে দোকানদারকে দিছে এবং এখান থেকে ফেরত পাবে। 2000 টাকা দোকানদারকে দিছে, আমরা সহজভাবে বুঝি যে 2000 টাকা দোকানদারকে দিছে। এখন দোকানদার চাল, এখানে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? চাল, দেখো চাল এবং হচ্ছে ডাল, চাল এবং ডাল দুইটা বিষয় আছে। তাহলে এই চাল এবং ডালের দামটা রেখে দোকানদার তাকে বাকি টাকা ফেরত দিবে। সহজ হিসাব যে 2000 টাকা দোকানদারকে দিছে, তাহলে দোকানদার তাকে কয় টাকা ফেরত দিবে? চাল এবং ডালের দামটা দোকানদার রেখে বাকি টাকা তাকে ফেরত দিবে। তার মানে 2000 টাকার মধ্যে থেকে এখন আমাদেরকে বাদ দিতে হবে চালের দাম এবং ডালের দাম। এখন আমি চালের মোট দাম আর ডালের মোট দামটা বের করব, এটাই আমার কাজ। চালের মোট দামটা আমি কিভাবে বের করব? 1 কেজি চালের দাম দেওয়া আছে, সে কত কেজি চাউল কিনছে? 5 কেজি চাউল কিনছে। তাহলে 1 কেজি চাউলের দামের সাথে 5 গুণ দিলে 5 কেজি চাউলের দাম পেয়ে যাব। আবার 1 কেজি ডালের দাম দিছে এবং সে ডাল ক্রয় করছে হচ্ছে 3 কেজি, তাহলে 1 কেজি ডালের দামের সাথে 3 কেজি ডালের 3 গুণ দিলে 3 কেজি ডালের দাম পেয়ে যাব। তাহলে এই দিক থেকে আমি 5 কেজি চালের দাম পেয়ে গেলাম, এই দিক থেকে আমি 3 কেজি ডালের দাম পেয়ে গেলাম। 5 কেজি চালের দাম আর 3 কেজি ডালের দাম আমি যোগ করব, যোগ করে যত টাকা হবে সেটা আমি দোকানদারকে যে 2000 টাকা দিছি সেখান থেকে বাদ দিয়ে দিব। কারণ এই চালের দাম আর ডালের দাম বাদ রেখে তাহলে যে কয় টাকা থাকবে সে কয় টাকা দোকানদার আমাকে ফেরত দিয়ে দিবে। এইটাই হচ্ছে আমাদের সাধারণভাবে হিসাব। তাহলে দেখো, আমি 1 কেজি চালের দাম আমাদের দেওয়া আছে 240 টাকা, তাহলে আমাদের বের করতে হবে 5 কেজি চালের দাম। তাহলে দেখো, বাসমতি চাল 240 টাকা 1 কেজি গুণন 5 দিছে, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 5 কেজি চালের দাম। এখন আমার বের করা লাগবে 3 কেজি ডালের দাম। তাহলে 1 কেজি ডালের দাম দেওয়া আছে, 3 কেজি ডাল ক্রয় করা হয়েছে, তাহলে 1 কেজি ডালের দামের সাথে দেখো 120 টাকা 1 কেজি ডালের দাম, তার সাথে 3 গুণ করলে 3 কেজি ডালের দাম পেয়ে গেলাম। তাহলে এখন চালের দাম আর ডালের দাম এই দুইটা জিনিসই কিনা হয়েছে আমার, তাহলে এই দুইটা জিনিসের দাম যোগ করব। মোট তাহলে কত টাকা? 5 কেজি চালের দাম দেখো 1200 টাকা আর 3 কেজি ডালের দাম 360 টাকা। তাহলে 1200 টাকা আর 360 টাকা ডালের দাম যোগ করলে আমাদের মোট চাল এবং ডালের দাম হলো 1500 টাকা, 1560 টাকা। তাহলে 1560 টাকার জিনিস সে ক্রয় করছে এবং দোকানদারকে দিছে 2000 টাকা। তাহলে দোকানদার তাকে কয় টাকা ফেরত দেবে? 1560 টাকা দোকানদার রেখে বাকি টাকা ফেরত দেবে। তাহলে 2000 টাকা থেকে 1560 টাকা দোকানদার রেখে দিল, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব, বাকি থাকলো হচ্ছে 460 টাকা। তাহলে এটা দোকানদার তাকে ফেরত দেবে। এটা কিন্তু আমরা সাধারণভাবে যোগ বিয়োগের মাধ্যমে হিসাব করে করতে পারবো। আরেকটা কিভাবে আমরা সমাধান করতে পারবো? দেখো, গাণিতিক বাক্যের মাধ্যমে। গাণিতিক বাক্য থেকে আমরা সাজায় নেব কথাটাকে। দোকানদারকে দিছে, এটা হচ্ছে মোট টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের সামনে রাখতে হবে, প্রথমেই রাখতে হবে 2000 টাকা। দেখো, এই 2000 টাকা হচ্ছে যে থেকে এখন আমরা বাদ দিব। আমরা জানি দোকানদারকে 2000 টাকা দেওয়া হয়েছে, 2000 টাকা থেকে দোকানদার চাল এবং ডালের দাম রেখে বাকি টাকা ফেরত দেবে। তাহলে 2000 টাকা সামনে রাখতে হবে গাণিতিক বাক্যে আমাদের। বিয়োগ, এখন আমরা এখান থেকে 5 কেজি চালের দাম আর 3 কেজি ডালের দামটা গাণিতিক বাক্যে ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করব। তাহলে 5 কেজি 1 কেজি চালের দাম, দেখো 1 কেজি চালের দামের সাথে 5 গুণ করা হয়েছে, যোগ 1 কেজি ডালের দামের সাথে 3 কেজি গুণ করা হয়েছে, মানে 1 কেজি ডালের দামের সাথে 3 গুণ করলে 3 কেজি। তাহলে এই দুইটা কিন্তু একসাথে করা হয়েছে। দেখো, 5 কেজি চালের দাম 5 দিয়ে গুণ করে বের করা হয়েছে, 3 কেজি ডালের দাম 3 এর সাথে গুণ করে বের করা হয়েছে, করে এই দুইটা যোগ করা হয়েছে এবং এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, কারণ এটা আমাদের একটা ফলাফল।
এখান থেকে আমরা যে ফলাফল পাইছি দেখো 1 কেজি চালের সাথে 5 গুণ করে 5 কেজি চালের দাম যোগ 1 কেজি। এখন আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে থাকলে গুণের কাজটা আগে হবে, এই কারণে কিন্তু 5 কেজি চালের দামটা গুণ হয়েছে একবার একসাথে, এবং 3 কেজি ডালের দামটা গুণ হয়েছে একসাথে, তারপরে কিন্তু আমাদের যোগের কাজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি আগেই 5-এর সাথে মাঝখানে দেখো 5-এর সাথে 120 যোগ করতাম তাহলে কিন্তু আমাদের ভুল হতো, কারণ আমরা এই যে ধারাবাহিক হিসাবের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ব্র্যাকেটের মধ্যে থাকলে গুণের কাজটা আগে করতে হবে, এই কারণে কিন্তু 1 কেজি চালের সাথে 5 কেজি চালের দাম আগে গুণ করা হয়েছে, এরপর 1 কেজি ডালের দামের সাথে 3 কেজি ডালের দাম এটাও গুণ আছে, এটা আগে করা হয়েছে। এই দুইটার গুণফল 5 কেজি চাল আর 3 কেজি ডালের দাম, তারপরে কিন্তু যোগ করা হয়েছে দেখো, করে আমাদের 2000 টাকা থেকে বাদ দেওয়া হয়েছে। আশা করি তোমরা দুইটা সমাধানই বুঝতে পারছো। যার কাছে তোমাদের যেটা সহজ লাগে, যদি সমাধান এক তোমাদের কাছে সহজ লাগে তাহলে সমাধান একের নিয়মে তোমরা এটা সমাধান করতে পারবে। যদি সমাধান দুইটা তোমাদের কাছে সহজ লাগে তাহলে তোমরা সমাধান 2 এর মাধ্যমে তারা সমাধান করতে পারবে। যার কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেই ভাবে সমাধানটা করবে।